একেবারে শেষ সময়ে জনসমীক্ষায় নেমেছি সাগরদিঘিতে। একেবারে যে আর কয়েকটা দিন বাদেই এই প্রথম দফায় ভোট সাগরদিঘিতে, 23শে এপ্রিল ভোট। সেই 23শে এপ্রিল ভোটকে কেন্দ্র করেই একেবারে শেষ লগ্ন প্রচার প্রসার। 21 তারিখ কিন্তু প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। শেষ পর্যায়ে জনসমীক্ষা নেমেছে সাগরদিঘির মানুষের কাছে। সাগরদিঘির মানুষ কাকে চাইছেন, কেন চাইছেন এবং কিসের নিরিখেই তারা ভোট দিবে, এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রকে নিয়েই বেশ কয়েক বিধানসভা থেকেই, লোকসভা থেকে বিধানসভার এবং এর আগে উপনির্বাচন থেকেই কিন্তু বেশ চর্চিত ছিল। উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা তৃণমূলের কিন্তু হাতছাড়া হয় এবং জোট প্রার্থী বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে কিন্তু বাজিমাত করেন। তার পরবর্তীতে যখন লোকসভা ভোট হয় সেই সময় কিন্তু বাইরন বিশ্বাস কিন্তু তৃণমূলেই ছিলেন। তার নেতৃত্বে আবার এই সাগরদিঘিতে প্রায় 32 থেকে 33,000 ভোটে কিন্তু তৃণমূলে লিড দিয়েছিলেন। আবার রয়েছে 26শে বিধানসভা। সেই বিধানসভায় একদিকে রয়েছেন বিদায়ী বাইরন বিশ্বাস, অন্যদিকে রয়েছেন জোট প্রার্থী আইএসএফ, সিপিআইএম, এসডিপিআই, মশিউর রহমান, অন্যদিকে রয়েছেন কংগ্রেস, বিজেপি। এই সমীক্ষায় কাকে চাইছে মানুষ, জোট প্রার্থী, বিজেপি, কংগ্রেস না তৃণমূলের প্রতি ভরসা রাখছে, বাইরন বিশ্বাসের প্রতি ভরসা রাখছে, সেই দিকেই নজর এবং সেই চিত্রই আপনাদেরকে সাগরদিঘির বিভিন্ন অঞ্চল থেকে মানুষের মুখ থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে তাদের মুখ থেকে শোনাবো কার দিকে ঝুঁকছে এই সাগরদিঘি। উনি উনি সভাপতি যেহেতু ছিলেন, উনি দল ত্যাগ করে মানে টিকিট পাননি বলে চলে গেছেন। আর ও তো স্বার্থান্বে ছিল না, উনি স্বার্থান্বে ছিল। বাইরের বিশ্বাসকে অবশ্যই চাইছি। এখন তো উপস্থিত দু এক দিনের মধ্যে যা দেখলাম তাতে মশিউরের প্রভাবটাই ভালো দেখছি। যুবসাথী প্রকল্পগুলোয় কি প্রভাবিত হচ্ছে ভোটাররা? তাই এই 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 মানে লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী এই ধরনের বেশি প্রভাব পড়ছে। হ্যাঁ, বলতে মানে উন্নয়ন কিছু হয় না, উন্নয়নের মানে বাড়িয়া হয়ে যাচ্ছে। মানে যেখানে আলু কিনতে হবে 10 টাকা, সেখানে 20 টাকা কিনতে হয়েছে। টমা 50 টাকা কিলো, শসা 80 টাকা কিলো। এসব গুলাকে তো মূলটাকে দেখতে হবে। মূল্য বৃদ্ধিটা হ্যাঁ, মানুষের আপনার ইনকাম 200 থেকে 300 লেবার খাটতে হচ্ছে, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি আছে তার। সহযোগিতা পাবে কারা? আমরা এখন ধরেন বাইরে উঠতেই করতো বিভিন্ন কাজে তারা কাজ যা করছে সম্পূর্ণ রাস্তাঘাট এইসব উন্নয়নের কাজ সুযোগ করে দিয়েছে। সাগুজে আগামী দিনে হঠাৎ এখন হবে, তার মানে আগামী দিনে 6টা প্রকল্পের কাজ হবে সাগুদি। এই উন্নয়নের জন্য আমরা বাইরে উঠে ভোট করবো। আর কিছু আপনাদের যে কর্মসংস্থানের আমাদের কি পাবো ধরেন মমতা দিদির ওই সাহায্যে আমরা প্রকল্পগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদের তৃণমূল প্রার্থী বাইরন করে যারা যাই ধরেন ওখানে করে, বাড়ি বাড়িতে এসে করতে পারবে না, ওখানে গেলে সহযোগিতা করে। আমার নাম আব্দুল রাকিব, আমি বাইরে হিসেবে ভোট করবো। আমি এখন কে করবে না করবে, পাস করার বেশিরভাগ আসতে আমার বাইরের বিষয়ে চাওয়া বলতে বাইরনকেই চাইবে, তার কারণ দিদির উন্নয়ন আছে, উন্নয়নের জন্যই চাইবে। আর কোনো ই তো নেই, খারাপের দিকে কোনো ই নেই, কাজ সব দিকেই ভালো হচ্ছে। হ্যাঁ, রাস্তা, জল প্রকল্প, আপনার সবই যেমন মেয়ে ছেলে, হ্যাঁ অনেক অনেক উন্নত, অনেক উন্নত। আপনাদের যেগুলো প্রকল্প আছে, যেগুলো সমস্যা হয় সেগুলো পেতে সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবার ওই তৃণমূল কংগ্রেস জোটেরা কেন চাইছেন না? জোটে চাইছে না বলতে, জোটে এসে বা এখানে যে আগে তো বাইরনের হয়েছিল, আগে ওটা তো কিছু হলো না, আবার
জোটে এসে ওটা কিছুই হবে না কিন্তু বাইরন বিশ্বাস 2023 সালে যে উপনির্বাচন হয় সেখানে কিন্তু তৃণমূল থেকে জিতেনি, না কংগ্রেস সে থেকে কিন্তু বিরোধী সেই জিতেছিল। হ্যাঁ তাহলে জোট কেন চাইছেন তার? জোট ভরসা হচ্ছে না। আপনার নাম পরিচয়, বাড়ি কোথায়? কোন অঞ্চল বাড়ি? জগদল গ্রাম, নাম? নাম সেপ্টু সিং। বাইরন বিশ্বাস একটাই নাম চাকরিতে বাইরন বিশ্বাস। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা বলতে পারছি না প্রকাশ্য। তাও কিসের নিরিখে ভোটটা দেবেন? এটা আমার নিজের মনের মতো না দেব। না, ভোট কাকে দিবেন সে ঠিক আছে, উন্নয়নের নিরিখে ভোট দিবেন না উন্নয়নের ব্যক্তি নিরিখে। চয়েসের উপরে ভোট দিবেন? উন্নয়ন দেখে দিন। উন্নয়নের নিরিখে ভোট দিবেন, এটাই আপনাদের এ। জি, কি নাম আপনার? তৈব শেখ। কোথায় বাড়ি, কোন অঞ্চল? আমার বাড়াল অঞ্চল। বাইরন বিশ্বাস যে এমএলএ দাঁড়িয়েছেন, উনার উন্নতির প্রকল্পে মানে উনার যে সার্বিক সমাজসেবামূলক কাজ, উনি যেভাবে মানুষকে সাহায্য করে থাকেন, যে কোনো আপদ বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান, এবং দিদির যেসব প্রকল্প, সেই সব প্রকল্প দেখে আমরা বাইরন বিশ্বাসকে ভোট দেব এবং রাজ্যে দিদিকে আনবো। কি মনে হচ্ছে যে বাইরন বিশ্বাসের বিপক্ষে দাঁড়িয়েছে আপনাদেরই সাগরদিঘির মহাজোটের মসিউর, কি লড়াইটা কি ধরনের? লড়াইটা খুব একটা বেশি হবে না, কারণ হচ্ছে যে মশিউরদা তো আমাদের তৃণমূলেরই মানে সভাপতি ছিলেন। উনি সভাপতি যেহেতু ছিলেন, উনি দল ত্যাগ করে মানে টিকিট পাননি বলে চলে গেছেন, তাহলে ও তো স্বার্থান্বে ছিল। কোনো প্রভাব পড়বে না? না না, উনি স্বার্থান্বে ছিল। বাইরন বিশ্বাসকে কে আবারও চাইছেন বাইরের বিশ্বাসকে অবশ্যই চাইছি, এবং রাজ্যে তৃণমূলকেই চাইছেন? রাজ্যে তৃণমূলকে চাইছি। মাইনুল হক, কোন অঞ্চল বাড়ি? বোখারা অন, জালবান্ধা গ্রাম বাড়ি। চাইবো এখন যেটা চলবে সেটা চাইছে। নাম কি? নাম তো নাম বলার নাই আমার। তৃণমূল মহাজোট রয়েছে আপনাদের এখানে, হ্যাঁ, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, হ্যাঁ। মানুষ যেটাকে চাইবে সেটা এখন আপনি আপনার ব্যক্তিগত মতামত। বাচ্চারা যেটা আমি বলতে পারছি। আমার নাম মাজাবুল ইসলাম, আমাদের এখানে বাড়ি। কদিন পরে ভোট রয়েছে, একেবারে এসআইআর এর প্রচুর নাম কাটাকাটি, তার মাঝে ভোট রয়েছে, সেই ভোটে কার প্রতি আশ্বাস রাখছেন? কার কে পাবে ভোট? হ্যাঁ, কার প্রতি আশ্বাস রাখছেন যে আর আপনার বিজেপি সরকার যেটা বলে তো আপনার যেটা বলে সেটা তো মিথ্যা কথা বলেও, যেটা বলে সেটা করে না, আর এ যেটা বলে না সেটা করে। এ কোনোদিন বলেনি কোনো লোককে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, কিন্তু ও নিজে নিজেই দিয়েছে। এ কোনোদিন বলেনি যে আমি তোমাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়াবো, ও কোনো স্বার্থে বলেনি যে আমাকে ভোট দিও তোমাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়াবো, এটা বলেছে কোনোদিন? লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, যুবসাথী প্রকল্পগুলোয় কি প্রভাবিত হচ্ছে ভোটাররা? তাই এই 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 মানে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী এইগুলোই বেশি প্রভাব করছে। হ্যাঁ আবারও আপনাদের এখানে বাইরন বিশ্বাসকে প্রার্থী করেছেন। হ্যাঁ, বাইরন বিশ্বাস অবশ্যই জিতবে। এখানে বাইরন বিশ্বাস অবশ্যই জিতবে। বাইরন বিশ্বাস ছাড়া আর কেউ পারবে না। লড়াই হবে কারোর সাথে? লড়াই হতে পারে আপনার, আমার মনে হয় লড়াই যদি হয় তো মনে হয় মসিউর রহমানের সঙ্গে লড়াই হতে পারে। নির্দল প্রার্থী যেটা আছে এসডিপিআই, হ্যাঁ, ওই দলের সঙ্গে হয়তো লড়াইটা। আপনার নাম? আমার নাম মুজিব হোসেন, বা কোন অঞ্চলে? এটা ভোরগম। যদি বলা যায়, বাইরন বিশ্বাস তো আমাদের জোট প্রার্থী হয়ে পাশ করেছিল কংগ্রেস থেকে। ওকে পাশ করিয়ে ওর বিজনেস বাসার জন্য ও তৃণমূলে চলে গেল। এখন আবারও দাঁড়িয়েছে, বহু টাকা খরচা করছে আমাদের। তারপরে আপনার মশিউর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনি আবার আমাদের আইএসএফ এর, সিপিএম এবং এসডিপিআই এর জোট প্রার্থী হিসাবেও দাঁড়িয়েছে, বিজেপি থেকেও দাঁড়িয়েছে। সব দলেই তো হাঁড়াহাঁড়ি করছে। এখন পাস যে কে করবে সেটা ওপরওয়ালার দয়ার উপরে নির্ভর করবে, কারণ কম্পিটিশনের উপরে পাস করবে, সে যেই পাস করবে লড়াই হবে। লড়াই হবে। কাকে দেখছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে? এখন তো উপস্থিত দু এক দিনের মধ্যে যা দেখলাম তাতে মশিউরের প্রভাবটাই ভালো দেখছি। জোটের জোটের কিরকম? জোটটা আপনাদের কিরকম? জোট খুব ভালো, একবারে জোটের কোনো মতবিরোধী নেই? নেই নেই, কোনো জায়গাতেই নেই আমাদের। তিনিও তো তৃণমূলে ছিলেন। তৃণমূলে ছিলেন, ও কাজ করতে না দেওয়ার কারণে গেল। ও কাজ মানে চাইছিল মানুষের যে আমি কিছু করে দেব।
একই কথা করে বিধায়কও বলেছিলেন, আপনাদের যে বাইরন বিশ্বাস তিনিও বলছিলেন যে কংগ্রেস থেকে কাজ করতে পারছিলেন না, তার জন্যই গিয়েছিলেন। হ্যাঁ, এটাও তৃণমূল থেকেও মানে কাজ করতে ওকে পার্টির চাপে কাজ কিছু মানুষ আর তাহলে কি করতে এটা পারে না। রাজনৈতিক চমক না রাজনৈতিকই চমক যে মতো। কাকে চাইছেন আপনি? কেন চাইছেন? লোক ভালো, হুম দান হেল্প করে, গরিব মানুষের পাশে থাকে, ওই জন্য চাই আমরা। আপনাদের ঘরের সাগরদিঘির মহাজোট থেকে দাঁড়িয়েছে মশিউর, ও তো ওসব আমরা চাই না, আমরা বাইরে চাই। বাইরনকে চাইছেন। জিততে পারে মনে বাজিমাত মারবে? কি নাম আপনার? মাঞ্জর হোসেন, বাড়ি? বাড়ি সাউথ দিয়ে ভোলা। পানীয় জল বলতে এখন নিজে নিজে দাদা টিউবওয়েল বসিয়ে নিয়েছে, মোটর বসিয়েছে, পানি না দিলেও চলবে, কিন্তু এইসব এখানে আমার বাইরের বিশ্বাসকে প্রার্থী করেছে, হ্যাঁ করেছে। বাজিমাত মারতে পারবে তৃণমূল থেকে? তৃণমূল থেকে বাজিমাত হবে, কিন্তু আপনার ধরেন আমাদের এলাকা এই এলাকাটা আশপাশের এলাকা বলতে হবে, কিন্তু বিলাসপুর কাবিলপুরের ওই দিকে একটু মানে একটু ডাউন করতে পারে। এই এলাকায় হ্যাঁ ভালো, ভালো আছে, প্রভাব ভালো আছে। আপনার শহীদুল ইসলাম, হাজিপুর শেখ দিকে।